আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ৭৬ পৃষ্ঠার সমাধান দিব। তো ৭৬ পৃষ্ঠার সমাধান দেওয়ার আগে আমরা যে ৭৪-৭৫ পৃষ্ঠার যে গল্প ১ থেকে ৪ সেগুলো আমরা একটু পড়ে জেনে নিব ঘটনাগুলো। তো গল্প ১ মানে গল্পগুলো। সাথীর মন ভালো ছিল না। তার গতকাল থেকে ঋতুস্রাব শুরু হয়েছে। ঋতুস্রাবের সময় তার শরীরে খুব অস্বস্তি হয়, পেট ব্যথায় শরীর অসাড় হয়ে যায়। মা তাকে শুধু বলেছে এসব কথা কাউকে বলা যাবে না, এগুলো খুবই মেয়েলি ব্যাপার, কেউ যেন বুঝতে না পারে। তাই সে তার এই শারীরিক পরিবর্তন নিয়ে খুবই মানসিক অশান্তিতে ভোগে। তার মনে হয় সবাই যেন তার দিকে তাকিয়ে আছে, তাকে নিয়ে হাসাহাসি করছে। সে স্কুলে যেতে চায় না, সারাদিন নিজের রুমে বসে থাকে। মাঝে মাঝে তার কান্না পায় ও রাগ হয়, এটা ভেবে তার সাথেই কেন এমন হচ্ছে। কিন্তু আগামীকাল তো তার স্কুলের পরীক্ষা, তার তো স্কুলে না গিয়েও উপায় নাই। তার এই অবস্থায় পড়াশোনা করতে খুবই কষ্ট হচ্ছে। কি হবে ভেবে কুলকিনারা পাচ্ছে না। এরপর আমরা গল্প ২টা পড়ব। গল্প ২। আরিফ বাবা মায়ের একমাত্র সন্তান ও একটু চঞ্চল স্বভাবের ছেলে। বিদ্যালয়ে ওর অনেক বন্ধু। আরিফের খাবারের প্রতি আকর্ষণ একটু বেশি, বিশেষ করে বাইরের খাবারের প্রতি। আর দিন দিন ওর ওজন বাড়তে শুরু করেছে। খেলাধুলায় ওর বন্ধুরা ওকে নিতে চায় না, ওকে মোটা বলে খ্যাপায়। বন্ধুদের এ ধরনের আচরণ ওকে খুব কষ্ট দেয়। ও নিজেকে কিছুটা গুটিয়ে নেয়। অষ্টম শ্রেণীতে ওঠার পর আরেকটি সমস্যা ওকে ঘিরে ধরেছে। ওর মুখে অনেক ব্রণ উঠেছে, খুব অস্বস্তিতে পড়ে ও। ব্রণ খোঁচানো ওর একটা বদভ্যাস হয়ে গেছে, ফলে মুখে ব্রণগুলো আরও বেশি প্রকট হয়ে ওঠে। বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি করবে এ নিয়েও চিন্তায় পড়ে যায়। ইদানিং সে অনেকটাই বন্ধুহীন হয়ে পড়েছে, মানসিকভাবে খুবই বিষণ্ণ থাকে। তো আমরা কিন্তু গল্প ২ আর গল্প ২ পড়ে কি বুঝলাম যে মানে বয়সের সাথে সাথে মানে চঞ্চল স্বভাবের ছিল, খাবারের প্রতি একটা অনীহা, মানে একটা বয়সে এরকম সমস্যা হয়। তো এটা আর কি ব্রণ খোঁচানো যাবে না, এখান থেকে কিছু শেখার আছে। আর তোমরা তো বই মনে হয় খুলেও দেখো না, কিছু কিছু সব স্টুডেন্টরা কিছু কিছু। তো আমার গল্পটা হয়তো তোমাদের পড়ে এই জন্যই শোনাচ্ছি যে তোমরা এই গল্পটা তোমাদের শুনলে তোমাদেরও পড়া হয়ে যাবে। এরপর আমরা ৩ আর ৪ গল্প পড়ব। গল্প ৩। নিশি পড়ালেখায় খুবই মনোযোগী। ইদানিং নিশির মনে একটা ইচ্ছা উকি দিচ্ছে, তা হলো জুডো শিখবে। এটা আত্মরক্ষামূলক খেলা। এটা যেহেতু বিদ্যালয়ে শেখার সুযোগ নেই, তাই তাকে দূরে যেয়ে সেন্টারে শিখতে হবে। ওর বান্ধবী কেয়াও জুডো শেখার জন্য ওই সেন্টারে ভর্তি হয়েছে। আর জুডো শেখার কথাটা বাবা মাকে বলতেই ওর পড়ার ক্ষতি হবে কারণ দেখিয়ে তারা সরাসরি না করে দেন। এতে নিশির খুব মন খারাপ হয়। নিশি তার মা বাবার সাথে কথা প্রায় বন্ধ করেই দেয়। ফলে শুরু হয় নিশির সাথে তার মা বাবার মনোমালিন্য। তো এরকম কিন্তু মানে সবারই হয় একটা বয়সে, বাবা মার সাথে মানে নিজের মতের বিরুদ্ধে গেলে আর কেমন হয়। তারপর গল্প ৪ আমরা পড়ি, চলো। আর তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলের প্লেলিস্টটা তোমরা সবাই চেক করো, ওখানে তোমাদের সব সাবজেক্টের সমাধান দেওয়া আছে। গল্প ৪ কি বলছে? অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্ক বড়ুয়া ভাই বোনদের মধ্যে ছোট, বাবা মার আদরেই ও বড় হয়েছে। ছোটবেলা থেকেই একটু অভিমানী স্বভাবের। ওর পরিবারের লোকজন এটা জানতো, তাই ওকে প্রশ্রয়ও দিত। আর ছোটবেলা থেকেই কেউ ওকে যদি অবহেলা করতো তাহলে কেঁদে ফেলতো। এমনকি খেলাধুলায় হেরে গেলে মন মতো কিছুই না পেলে মন খারাপ করতো এবং কাঁদতো। জানি ওর ভাই বোন, বন্ধু, এমনকি মা বাবাও খেপাতো, বলতো ওরা কান্না মানে ওর কান্না করা ঠিক না, কান্না ভালো ছেলেদের মানায় না, মেয়েরাই শুধু কান্না করে। কিন্তু তারপরও অর্ক কান্না চেপে রাখতে পারতো না, আর এই জন্য সে হীনমন্যতায় ভোগে। তো আমরা কিন্তু ৭৪-৭৫ পৃষ্ঠার 4টা গল্প ভালোভাবে পড়ে নিলাম। আমরা এখন ৭৬ পৃষ্ঠার যে ছক সেটাই দিব। তো 4টা যে নাম ছিল ওটারই ছক দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ৭৬ পৃষ্ঠা যে সমাধান সেটাই দিব। কি বলছে? গল্পগুলো পড়ে সাথী, আরিফ, নিশু, অর্ক বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম ওরা বয়ঃসন্ধিকালের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এবার চলো ওদের তথ্যগুলো নিয়ে নিজের ছকটা পূরণ করি। এক পাশে সারিতে আসছে নাম, তারপর কি কি চ্যালেঞ্জের মধ্যে আছে, মোকাবিলায় কি পদক্ষেপ নিয়েছে, সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে। তো আমরা প্রথম গল্পে সাথী নাম পড়েছি, এখানে কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে। ঋতুস্রাবের সময় পেটে ব্যথা, দুশ্চিন্তা, অস্থিরতা, বিষণ্ণতা এবং শারীরিক পরিবর্তন সংক্রান্ত সমস্যা। আর মোকাবিলায় কী পদক্ষেপ নিয়েছে? বয়ঃসন্ধিকালের সাধারণ ঘটনা হয়, তার মা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। আর সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে? কার্যকরী ভূমিকা রাখছে ১, আর ২ নাম্বার ভেবে কোনো কুলকিনারা পাচ্ছে না। এরপর আমরা দ্বিতীয় নম্বর গল্পে আরিফ ছিল। আরিফ কী কী চ্যালেঞ্জের মধ্যে তারা আছে? ওজন বৃদ্ধি ১, ২ ব্রণ ওঠে, ৩ বিষণ্ণতা। মোকাবিলায় কী কী পদক্ষেপ নিয়েছে? পরিমাণ মতো খাওয়া এবং ব্রণ না খোঁচানো। আর সমস্যা সমাধানে কোন ভূমিকা রাখছে, মানে কেমন ভূমিকা? ১, নিজেকে গুটিয়ে নিচ্ছে, আর ২, অধিক চিন্তা করা। এরপর নিশি ৩ নম্বর গল্প।
আর এখানে কী কী চ্যালেঞ্জের মধ্যে আছে? প্রতিবন্ধকতা, আত্মরক্ষামূলক চিন্তা, মা বাবার সাথে মনোমালিন্য। মোকাবেলায় কী পদক্ষেপ নিয়েছে? কথা বলা বন্ধ না করে মা বাবার সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা। সমস্যার সমাধানে কেমন ভূমিকা রাখছে? কার্যকরী ভূমিকা রেখেছে, মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর অর্ক বড়ুয়া 4 নম্বরটা কী কী চ্যালেঞ্জের সম্মুখ হয়েছে? লজ্জা, অস্বস্তি, হীনমন্যতা। মোকাবেলায় কী পদক্ষেপ নিয়েছে? হীনমন্যতায় না ভুগে আচরণ পরিবর্তন করে সমস্যার সমাধান করা। আর সমস্যার সমাধানে কেমন ভূমিকা রাখছে? সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখছে 1 আর 2 হীনমন্যতায় ভুগছে। তো আমি 76 পৃষ্ঠার সমাধান দিয়ে দিলাম, যেখানে তোমরা বানান বুঝবা না সেটা আমার কথা শুনেও লিখে নিতে পারবে। তো তোমরা পড়ো কিন্তু, আর গল্পগুলো কিন্তু ইন্টারেস্টিং ছিল, মানে মজার ছিল। তোমরা পড়ে নিও আর লিখে নিও, আর তোমাদের সামনে পরীক্ষা, সবাই কিন্তু পড়াশোনায় একটু মনোযোগী হও। আর আমার চ্যানেলের মানে প্লে লিস্টে সব সাবজেক্টের সমাধান দেওয়া আছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা, তোমরা দেখে নিও। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।